আমাদের নতুন করে রাষ্ট্র বন্দোবস্তের জন্য আমাদের যে রাজনীতি আসছে সেই রাজনীতিটা হচ্ছে জনমুখী, কল্যাণমুখী, মানুষের জন্য, এবং এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। এই যে একটা অশালীন কথা, এটা তো জামাত ইসলামের কাছ থেকে মানুষ এই সময় আশা করে। আমি আলোচনা শুরু করতে চাই জনাব রফিক শিকদার আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই দেখছেন কয়েকদিন রাজনৈতিক নেতারা মাঠে ময়দানে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্য কখনো কখনো চলে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা নিয়ে রাজনৈতিক মাঠ বেশ উত্তপ্ত দেখা যাচ্ছে। নির্বাচনের আর খুব একটা বেশি দেরি নেই, কিন্তু এই যে ষড়যন্ত্রের কথা বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচন সামনে রেখে, আপনি কি বলতে পারবেন আসলে কি ষড়যন্ত্রের কথা তারা বলছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ তাহেরকে এবং যারা বাংলা টিভির সামনে বসে দেখছেন সবাইকে। আমি প্রথমেই আজকের এই পবিত্র লাইলাতুল বরাতের এই রাতে, শাবান মাসের একটি মহিমান্বিত এই রাতে আপনার সবাইকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং একই সাথে আল্লাহর কাছে বলবো যে আমাদেরকে যেন আল্লাহ সবাইকে হেদায়েত দেন, হেফাজতে রাখেন এবং এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আজকে এই নির্বাচন নিয়ে এবং সমকালীন রাজনীতি নিয়ে আপনি যে আলোচনাটা আনলেন এবং বললেন যে জনগণের কল্যাণী রাজনীতি হওয়া উচিত নাকি ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস আপনি নিয়ে আসছেন। সব কিছুর ঊর্ধ্বে নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, সরকার বলেন, রাষ্ট্র বলেন, সব কিছু তো আমাদের দেশকে ঘিরে। আমাদের রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব আছে, দায়িত্বশীল ভূমিকা এবং প্রতিনিধিত্বশীল যে আমাদের রাজনীতি, সেটার উপরে আগামী দিনে নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর যে চিন্তা ভাবনা আছে, যে রাজনৈতিক দলের প্রধানদের যে বক্তব্যগুলো আসে মানুষের উদ্দেশ্যে, সেটা রাজনৈতিক সভা সমাবেশে শুধু নির্বাচনকে কেন্দ্র করে না, বিগত দিনগুলোতে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে একটা রাজনৈতিক দলের প্রধান থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক দলের একেবারে কর্মী পর্যন্ত তাদের মেসেজটা কী, মানুষের উদ্দেশ্যে কী বলে তারা। আপনি যদি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আনেন, আমরা তো রাজনীতি করি, অতীত বর্তমানকে নির্ধারণ করি, ভবিষ্যৎকে আমরা দায়িত্ব করি, এগিয়ে নিয়ে যাই। তো সেই দিকে যদি বলি, বেগম খালেদা জিয়ার যে পরিশীলিত বক্তব্যগুলো ছিল দেশের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন নাই। এমনকি কখনো তিনি প্রতিপক্ষকে সীমা লঙ্ঘন করে তাদেরকে কোনো সেরকম বক্তব্য তিনি দেন নাই, যেটা রুচি বহির্ভূত যাকে বলে, সেরকম বক্তব্য বেগম খালেদা জিয়ার কাছে আসে নাই। অপরাপর অন্যান্য যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল, বিরোধী দল, তাদের কাছ থেকে নিয়মিতই আসতো। কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখছি কিন্তু বিএনপি চেয়ারম্যান কিন্তু, হ্যাঁ বলছি, যে কারণে মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছিল। এদেশে আপনার যতগুলো ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হয়েছে, স্ট্যান্ডার্ড নির্বাচন 91 সালে, 96 সালে, 2001 সালে যদি আমরা তিনটাতে দুটাতেই কিন্তু বিএনপিকে মানুষ বিপুল ভোটে সরকার গঠন করে জয়লাভ করেছে। বেগম খালেদা জিয়া সবগুলোতেই জিতেছেন। 96 সালে বিএনপি জিততে না পারলেও অনেক বড় প্রধান বিরোধী দল হিসেবে 118টি সিট নিয়ে পার্লামেন্টে গিয়েছিল। এখন আমার কথা হলো যে আজকের এই নির্বাচন, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, আসন্ন নির্বাচনকে ঘিরে নানান ধূম্রজাল কথাবার্তা আছে এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এখন পর্যন্ত তারা সবস্ত্র উদ্ধার করতে পারেন নাই, তারপর নির্বাচন সুষ্ঠু হবে, প্রেডিক্ট করা ভালো, কিন্তু আমার কথাটা হলো সরকারের তো দায়িত্ব তো আছে এগুলো উদ্ধার করার, সেটাও সত্য। এই যে আমাদের হাদি ওসমান হাদিকে হত্যা করা হলো চিটাগাং, এরকম আসামিরা তো এখনও ধরা পড়ে না, ধরা ছোঁয়ার বাইরে আছে, সুতরাং এগুলো উদ্ঘাটন করা উচিত। একই সাথে নির্বাচন কেন্দ্র করে আসলে রাজনৈতিক দলগুলো কখনো কখনো উত্তপ্ত হয়, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের মধ্যে যে বক্তব্যগুলো আপনারা শুনেন, দেখেছেন যে তিনি অত্যন্ত পরিশীলিত বক্তব্য রাখেন। হ্যাঁ, যেটুকু না বললেই না হয়, তো ইলেকশন করলে আপনার দল কি করবেন কিংবা আপনার দলের বিপক্ষে যারা আছেন তাদের কি বক্তব্য, এটুকু যদি রাজনৈতিক প্রধান হিসেবে তিনি না বলেন তাহলে কি বলবেন? মানুষ তো শুনতে চায় সব কথাই। তারেক রহমানের 31 দফা, সেগুলোতে আমাদের ইতিমধ্যে আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা তুলে ধরেছি এবং সেটা আজকে না, সেই বিগত সরকারের আমল থেকে আমরা কিন্তু বাস্তবায়ন, 31 রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, সেগুলো আমরা তুলে ধরেছি। সেটা এখন আমাদের আজকের এই প্রেক্ষাপটে আমাদের নতুন করে রাষ্ট্র বন্দোবস্তের জন্য আমাদের যে রাজনীতি আসছে সেই রাজনীতিটা হচ্ছে জনমুখী, কল্যাণমুখী, মানুষের জন্য, এবং এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় দেশের। এবং তিনি যথার্থই বলেছেন যে আমরা ফার্মার্স কার্ড, আমরা বিধবা কার্ড, আমরা এই যে আপনার এই কী বলে যে এই ফ্যামিলি কার্ড, আমরা এগুলো দেব। তিনি ঢাকা 17 থেকে নির্বাচন করছেন এবং বগুড়া থেকে আমি জানি, সেখানে 17তে তিনি কিন্তু একটি করাইল বস্তিতে তিনি আসছিলেন ম্যাডাম খালেদা জিয়ার দোয়ার একটি অনুষ্ঠানে,
আরেকটি অনুষ্ঠান তিনি ক্যান্টনমেন্টে বাসান থেকে সমাবেশ করেছেন বস্তি এলাকাতে। তো দু জায়গায় কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যেখানে বস্তিবাসী যারা আছে তাদেরকে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা সত্য কথা। তাদের গ্যাসের ব্যবস্থা, তাদের বিদ্যুতের ব্যবস্থা, তারা তো দেশের মানুষ, তারা গরিব হতে পারে, তারা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু তারা তো দেশের নাগরিক, তাদেরও তো অধিকার আছে। তো তাদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। এই সকল অধিকার নিয়ে গরিব মানুষের, সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য কথা বললে আমরা দেখেছি যে আমাদের যে প্রতিপক্ষ আছে, জামাত ইসলাম একটি সংগঠন, তারা দেখছি এগুলো নিয়ে আবার নানান রকমের মানে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। তা আমরা তখন বুঝতে চাই যে তারা তাহলে কী করতে চায়। তাহলে কি তারা গরিব মানুষের জন্য করবে? তারা হচ্ছে পুনর্বাসন। আমাদের পুনর্বাসনও চলবে, তার মানে বলেছেন তরুণ সমাজ আছে, নারী সমাজ আছে, তাদের পুনর্বাসনও চলবে, একই সাথে তাদেরকে আমাদের কর্মমুখীও করতে হবে, শ্রমমুখী করতে হবে, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, বেকার সমস্যা দূর করতে হবে, একইভাবে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সমান্তরালভাবে সব কিছু করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি, আমরা তো পিছিয়ে থাকতে চাই না। সুতরাং এখানে যদি সৎ সরকার থাকে, একটা আপনার সুশাসন থাকে এবং দুর্নীতিমুক্ত একটা সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে এগুলো তো সম্ভব। এবং তারেক রহমানের কাছ থেকে তো আমরা সেটা পাচ্ছি যে আমাদের আগামী সরকারটি হবে একটু দুর্নীতিমুক্ত। জি, ধন্যবাদ। আজকের এই প্রেক্ষাপটে যদি আমি বলি আপনাকে যে আরও বেশ কিছু কথা আছে, আমি সেই কথাগুলো যদি এখন আমি বলতে চাই যে আজকে একটা সবচেয়ে বার্নিং ইস্যু, সেটা হতে পারে এটা আজকে, হতে পারে 1 মাস আগে, হতে পারে 2 মাস আগে, তো হোক যখনই হোক, কিন্তু এরকমই যে আপনার সেনাবাহিনীর একটা ইয়ার সাথে আপনার যে তাদের যে গেট আছে, আপনার এই এমপি গেট, সেখানে ঢাকা 17 আসনের যিনি জামাতের প্রার্থী তিনি যে অশালীন অসভ্য কথা বলেছেন, এমনকি সেনাবাহিনী তারাও তো এদেশের মানুষ, তারা কষ্ট করে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এখানে তাদেরকে বলেছে যে তারা নাকি তারেক রহমান সাহেব যখন যায় তাদের সে রাস্তা পদলেহন করে রাস্তা পরিষ্কার করে। এই যে একটা অশালীন কথা, এটা তো জামাত ইসলামের কাছ থেকে মানুষ এই সময় আশা করে।